২০ বছর পরে এপিসোড ১৭ নতুন সূর্যের দিকে, যেখানে ভালোবাসা আর শুধু অনুভূতি নয়, এটি একটি সচেতন সিদ্ধান্ত। মানুষ বলে প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না। আমি আজ বলি প্রথম ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখাতে শেখায়, কিন্তু দ্বিতীয় ভালোবাসা মানুষের জীবনকে গড়ে তুলতে শেখায়। আমরা প্রথমবার ভালোবাসি হৃদয় দিয়ে, আর দ্বিতীয়বার আমরা ভালোবাসি হৃদয়, মস্তিষ্ক এবং অভিজ্ঞতা সবকিছু একসঙ্গে নিয়ে। আর এই পার্থক্যটাই একজন মানুষকে পরিণত করে। নতুন সম্পর্কে আমরা কিছু নতুন নিয়ম তৈরি করলাম। আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সম্পর্কটাকে কখনোই আগের সম্পর্কের মতন করে তুলব না। এবার আমরা শুরু করব, সবকিছু নিয়ম নীতি অনুযায়ী ফলো করব। কোনো লুকোচুরি নয়, কোনো অহংকার নয়, কোনো নীরব শাস্তি নয়, কোনো সমস্যাকে দিনের পর দিন জমতে দেয়া নয়। যদি কষ্ট হয় বলবো, যদি ভুল করে স্বীকার করব, যদি মতের অমিল হয় জিততে নয় বুঝতে চেষ্টা করব। আমি তাকে বলেছিলাম আমি এমন একটি সম্পর্ককে চাই যেখানে আমরা দুজনেই নিরাপদ বোধ করব। সে হাসল, তারপর খুব শান্তভাবে বলল, আমিও তাই চাই। অতীতকে তুলনা করা নয়, এটার একটি শিক্ষা হিসেবে দেখা উচিত। একদিন সে আমাকে একটি প্রশ্ন করল, তুমি কি এখনো অতীত নিয়ে ভাবো? আমি উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ চুপ রইলাম। তারপর আমি তাকে বললাম যে কাজী নজরুল ইসলামের হে সর্বশক্তিমান কবিতাটার কথাটা খুব মনে পড়ছে। দাও সহ্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীতচিত্ত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, দাও দেহে ভিত্ত কান্তি, দাও গৃহে নিত্য শান্তি, দাও পুণ্যে প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। হে সর্বশক্তিমান, ভীত নিশীথের ঊর্ধ্বে স্থির রই, যেন চির উন্নত মম শির, যাহা চাই যেন তাহাই পাই, গ্রহণ না করি দারিদ্র। হে সর্বশক্তিমান। আমি তাকে বললাম যে হ্যাঁ, কিছু একটা তো ভাবি, কারণ আমি কি চেয়েছিলাম আমি তো এভাবে কখনো ভাবিনি আগে, যে আমাকে তাকে ভালোবাসতেই হবে, সারা জীবন ধরে ধরে রাখতেই হবে। কিন্তু আমি তো এইটুকু চাইতে পারি যে আমি যখন ঘরে ফিরি কেউ একজন আমার জন্য দরজাতে দাঁড়িয়ে থাকুক। সে যেন আমার জন্য দরজাটা খুলে দেয়, সে যেন আমাকে জিজ্ঞেস করে আমার দিনটা কেমন ছিল। সে যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি কিছু খেয়েছো দুপুরে, সে যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার কাপড়গুলো ধোয়া লাগবে, ধুয়ে দেই, কিংবা আরো কত কিছুই তো আছে, ঘরের বিষয়, বিভিন্ন সাংসারিক বিষয় থাকে, বাইরে যাওয়ার বিষয়, জীবনের নানা রকম সম্পর্কের কথাও থাকতে পারে। কিন্তু নিজেদের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি বলে যে তোমার গরম লাগছে, ফ্যানটা অন করে দিই, বলে তো কেমন লাগবে? সেটার জন্য তো আমার একজন মানুষ থাকা দরকার। জীবনের সব পাওয়াই কি পাওয়া? শুধু সব পাওয়ার মধ্যেই কি শুধু জীবন নিহিত? আর কি শুধুই ভালোবাসাকে পেতেই হবে, এমন ভালোবাসাকে আঁকড়ে ধরেই সবকিছু হাসিল করতে হবে? বিষয়টা কি এমন? আমি তো শুধু চাই যে কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, আর কেউ আমাকে তার ভালোবাসার কথাটা বলুক, কেউ আমাকে তার হৃদয়ের কথাটা বলুক, কেউ আমাকে আমার সঙ্গে তার নিজের কল্পনাকে মিশিয়ে তার ভালো লাগাকে ভালোবাসা শেয়ার করুক। এইটুকুই তো চাওয়া। এইটুকু চাওয়াতে দোষের কি যে সে আমাকে চোখ রাঙায়? এইটুকু চাওয়াতে দোষের কি যে সে আমার সাথে ঝগড়া শুরু করত? এইটুকু চাওয়াতে দোষের কি যে সে আমার সাথে কথা বন্ধ করে মোবাইল ব্লক করে দিয়ে আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিত? আমি কি এতটাই খারাপ? এতটা খারাপ কাজ করেছি? মানুষ তার জীবনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কত কাজেই তো বিদেশ থাকে, দূরে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় থাকে। তাই বলে কি তারা ঘর সংসার করে না? তাই বলে কি তারা একজন একজনের জন্য অপেক্ষা করে না? তোমার মনে হয়
কি কখনো এই প্রশ্নটা সে তার জীবন দশায় করেছে? অন্তত গত ২০ বছরে অন্তত একবার জিজ্ঞেস করেছে? আমি তো দিনরাত তাকেই ভেবেছি। আমি তো তাকেই আমার ঘরে জায়গা দিয়েছি। আমি তো তাকেই আমার হৃদয়ে জায়গা দিয়েছি। আর আমি তো তাই জানতাম যে আমি শুধু তার, সে শুধুই আমার। তাহলে কেন তার এই পরিবর্তন? আমি আমি বলছি না যে আমাকে তাকে ভালোবাসতেই হবে। কিন্তু এইটুকু জানার অধিকার তো আমার নিশ্চয়ই আছে। কথা কি জানো? প্রেম শব্দটা কেন যেন অনেক কষ্টে ভরা। প্রেম শব্দটার মধ্যে কেমন যেন একটা লুকায়িত কষ্ট আছে ভীষণ। যতক্ষণ আ এটা তোমার প্রেমিক-প্রেমিকাদের মধ্যে থাকবে ততক্ষণ তার মধ্যে এই কষ্ট, তার একে অপরকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, চঞ্চলতা, অস্থিরতা দেখা দেবে। কিন্তু ঠিক সেই প্রেমটাই যখন ভালোবাসায় রূপ নেবে, তখন পুরো বিষয়টাই কেমন যেন একটি স্বস্তিদায়ক জায়গায় এসে যায়। ভালোবাসার প্রেম কখনোই এক না। প্রেম হলো কাউকে পাওয়ার জন্য তীব্র আকুতি। আর ভালোবাসা হলো কাউকে না পেয়েও কাউকে চুপি চুপি মন ভরে ভালোবেসে স্বস্তিতে থাকা। যেখানে নেই কোনো অস্থিরতা, যেখানে নেই কোনো রাগ, জেদ, যন্ত্রণা, শুধু আছে ভালোবাসা, নীরব ভালোবাসা। ভালোবাসা এটাই যে আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। ভালোবাসা এটাই যে কেউ যখন এই কথাটা বলে মনে হয় যে এক পৃথিবী ভরসা কেউ দিয়ে দিল। আর এখন মনে হয় ভালোবাসাতে চলে গেছে। তাই এই কথাটা বলবার মানুষও বুঝি আজ কোথাও খুঁজে পাওয়া যাবে না। মির্জা গালিবের একটা কথা আছে খুব মনে পড়ে, যে তিনি একবার সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণা হয়ে বলেছিলেন যে, আমি যেদিন ময়ূরকে সাপ খেতে দেখেছি তখন থেকেই আমার সৌন্দর্যের প্রতি ঘৃণা। আমি দেখেছি সুন্দর চেহারার আড়ালে কুৎসিত মন, মিষ্টি কথার পেছনে বিষাক্ত উদ্দেশ্য, হাসি মুখের নিচে নিষ্ঠুরতার হৃদয়। ময়ূর সুন্দর, কিন্তু সে সাপ খায়। মানুষও তাই, বাইরে সুন্দর, ভিতরে বিষাক্ত। সৌন্দর্য দিয়ে মানুষ চেনা যায় না, চেহারা দিয়ে হৃদয় বোঝা যায় না, কথা দিয়ে চরিত্র বোঝা যায় না। আমার মনে হয় যে মির্জা গালিব ঠিকই বলেছিলেন, সৌন্দর্য প্রতারণা করে আর আমরা প্রতারিত হই। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো মির্জা গালিবের। আর তাই আজ আমি তোমাকে বলি যে আমি তার কথা ভাবি, কিন্তু আগের মতন ব্যথা নিয়ে ভাবি না। আজ ভাবি শিক্ষা নিয়ে। আমি তাকে বললাম যে আমি কাউকে তোমার সঙ্গে তুলনা করতে চাই না। তুমি আমার জীবনে নতুন এসেছো, তাই তুমি, শুধু তুমি। আর অতীত, সে অতীতের জায়গায় চলে গেছে। সে উত্তর দিল, যে মানুষ তুলনা করে না সেই সত্যিকারের নতুন ভাবে শুরু করতে পারে। সেদিন বুঝলাম যে পরিণত মানুষের সঙ্গে কথা বললে কথা শেষ হওয়ার পরেও সেই কথাগুলো দীর্ঘদিন মনে থাকে। আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বলতে শুরু করলাম, তবে এবার কল্পনার প্রাসাদ নয়, বাস্তব পরিকল্পনা। যদি সে যুক্তরাজ্যে আসে, কিভাবে নতুন জীবন আমরা শুরু করব, কিভাবে আর্থিক পরিকল্পনা করব, কিভাবে একে অপরকে কাজে সম্মান করব, কিভাবে পরিবারকে সময় দেব, কিভাবে মতবিরোধ হলে সমাধান করব। আমি বললাম, সংসার শুধু ভালোবাসা দিয়ে চলে না, সংসার চলে দায়িত্ব, স্বচ্ছতা আর সম্মান দিয়ে। সে মাথা নাড়িয়ে। একদিন আমি তাকে বললাম যে আমি একটি ভুল আর কখনোই করতে চাই না। সে জানতে চাইল কোন ভুল। আমি বললাম, কাউকে ভালোবাসতে গিয়ে নিজের পরিচয় হারিয়ে ফেলা। আমি চাই না যে এই কাজটা আমি আবার করি। আমি চাই আমরা একে অপরের শক্তি হই, একে অপরের ছায়া নয়। সে দীর্ঘদিন ধরেই এই কথাটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল, আমি তাকে বলে যাচ্ছিলাম। আর এবার সে দীর্ঘ সময় চুপ করে থাকলো, তারপরে উত্তরটি দিল, দুজন পূর্ণ মানুষ যখন একসঙ্গে হাঁটে তখন জীবনটা অনেক সুন্দর হয়। দুজন অসম্পূর্ণ মানুষ যদি একে অপরের পূর্ণতার উপর নির্ভরতা চায়, তাহলে একদিন দুজনেই ভেঙে পড়ে। আমি মনে মনে বললাম, হয়তো এ কারণেই মানুষকে চিনতে সময় দিতে হয়।
আগে আমি ভাবতাম একজন মানুষ আমার জন্য শূন্যতা পূরণ করবে, কিন্তু আজ বুঝি নিজের শূন্যতার দায়িত্ব আমার নিজেরই, আমার সুখের দায়িত্ব আমার নিজেরই। আর যখন দুজন মানুষ নিজেদের জীবনকে সম্মান করে একসঙ্গে হাঁটে, তখনই সম্পর্কটা বোঝা যায় না, তখন সম্পর্কটা বোঝাও হয় না, দুজনের জন্য আশ্রয় হয়ে ওঠে। মনোবিজ্ঞানী ডক্টর জন গটম্যান দীর্ঘ কয়েক দশকের গবেষণায় দেখিয়েছেন যে একটি সম্পর্ক টিকে থাকার সবচেয়ে বড় কারণ রোমান্স নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সম্মান, মনোযোগ আর সদয় আচরণ। তিনি একে বলেন টার্নিং টুয়ার্ডস, অর্থাৎ আপনার সঙ্গী যখন আপনার দিকে হাত বাড়ায়, একটি কথা, একটি প্রশ্ন, একটি হাসি অথবা একটি ছোট্ট অনুরোধের মাধ্যমে, আপনি কি তার দিকে ফিরে তাকান নাকি তাকে উপেক্ষা করেন? একটি সম্পর্ক ভাঙে বড় ঝগড়ার মধ্যে নয়, একটি সম্পর্ক ভাঙে বরং হাজারো ছোট ছোট উপেক্ষার স্তূপে। আমার মনে মনে প্রতিজ্ঞা হলো যে এইবার আমি কথা শুনবো, এইবার আমি কথা বলবো, এইবার আমি কথা বুঝবো, আর আমি চাইবো সে তাই করুক। সেদিন আমরা ভিডিও কলে কথা বলছিলাম, এখনো আমাদের সরাসরি দেখা হয়নি, তবুও আমাদের কথা এক ধরনের আন্তরিকতা তৈরি হচ্ছিল। হঠাৎ সে বলল, জানো, আমি একটা বিষয় খুব পছন্দ করি তোমার। আমি হেসে বললাম, কি? সে বলল যে তুমি এখন আর কাউকে দোষ দিয়ে নিজের গল্প বলো না, তুমি নিজের শেখার কথাই বলো। আমি চুপ করে গেলাম, কারণ সত্যিই আমি বদলে গেছি। আগে আমি ভাবতাম আমি জীবনের গল্প একজন মানুষকে কষ্ট দিয়েছি, আজ বুঝি আমার জীবনের গল্প হলো আমি কষ্ট পেয়েও কেমন মানুষ হয়ে উঠলাম, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। জীবনের সবচেয়ে বড় বিজয় কি? অনেক টাকা, অনেক সফলতা? না, সবচেয়ে বড় বিজয় হলো যে মানুষ একদিন আপনাকে ভেঙে দিয়েছিল, তার জন্য নয়, কিন্তু আপনার নিজের জন্য আবারও আপনি হাসতে শিখছেন, আপনার নিজের জন্য আপনি আবারও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন, আপনার নিজেকে আপনি ভালোবাসতে শিখছেন, আর সবচেয়ে বড় কথা, আবার কাউকে বিশ্বাস করে নতুন করে শুরু করতে পারছেন। সেদিন রাতেও আকাশটা একদম পরিষ্কার, অনেক দিন পর চাঁদটাকে অদ্ভুত সুন্দর লাগছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে মনে মনে বললাম, ধন্যবাদ জীবন, তুমি আমাকে যা দিয়েছ সবই সহজ ছিল না ঠিকই, কিন্তু আজ আমি বুঝি সব হারানোই জীবনের শেষ কথা নয়। কিছু হারানো আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা আসলে পৌঁছানোর জন্যই জন্মেছিলাম। সামনে এখনো অনেক পথ, আইনগত সমাপ্তি হবে, নতুন দুই পরিবারের মধ্যে পরিচয় পর্ব হবে, প্রথম দেখা হবে, জীবনের নতুন প্রস্তুতি নেব, আর সেই প্রথম দেখা, নতুন প্রস্তুতি হয়তো বদলে দেবে আমার ভবিষ্যৎ গল্পের নতুন আবহাওয়া। এখানেই সিজন 1-এর চ্যাপ্টার শেষ। সকলকে ধন্যবাদ। আপনার যদি ভালো লাগে এই পর্বগুলো, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন পরবর্তী এপিসোড পাওয়ার জন্য, অথবা নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলকে আবারও ধন্যবাদ।